আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয়ই, নাহনু নাযালনা যিকরা, এই জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজতের দায়িত্ব জিম্মা আমি আল্লাহ নিজের কাছেই রেখেছি। হাদিসে পাকে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে আল্লাহর কাছে দুই ব্যক্তি সবচেয়ে দামি, প্রিয়। এক নাম্বার যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, নাম্বার দুই যে কোরআনের শিক্ষা দেয়। এ হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। কোরআনুল কারীম মহাবিশ্বের বিস্ময়কর এক কমপ্লিট কোড অফ লাইফ, গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে। তাওরাত, জাব্বুর, ইনজিল, ত্রিপিটক, বিন্দা-বিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফিজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট যত ভালো ছাত্র হোক না কেন, ইংলিশ মিডিয়ামের ছাত্র, বুয়েটের ছাত্র যদি হয়, বাংলা বলেন, ইংরেজি বলেন, না দেখে মুখস্থ হুবহুব দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর, 8 বছর, 10 বছরের হাফেজ কোরআন সারা পৃথিবীতে এক নয়, দুই নয়, লাখো, কোটি কোটি, জোরে বলেন আছে না নাই? একটা সময় ছিল এ সমস্ত দ্বীনি প্রোগ্রাম, ওয়াজ মাহফিলের আয়োজন করার পরে বহু সময় বিভিন্ন জায়গায় বহু হামলা মামলা, জেল, জরিমানা, বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? 95% মুসলিম এই ভূখণ্ডের ভিতরে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে একবার, দুবার, তিনবার, শতবার থানার থেকে পারমিশন আনার পরেও স্বৈরাচারী জালিম গুন্ডা বাহিনীরা স্টেজে এসে ওয়াজ মাহফিলকে বানচাল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এদেশে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বলেন, তুফান বলেন, বৃষ্টি, বন্যা, করোনা মহামারী থেকে শুরু করে সমস্ত দুর্যোগ মোকাবেলায়, মুসিবতের সময়, বিপদে আপদে, শহর থেকে নিয়ে শুরু করে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, টাকা নিয়ে, খাবার নিয়ে আগে ওলামায়ে কেরাম মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এরপরেও মুসলিম এই ভূখণ্ডে নানাবিধভাবে ওলামায়ে কেরামদেরকে জমিন থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইসলামওয়ালা, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত আর ষড়যন্ত্র করে দেশ থেকে উলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করার ব্যর্থ প্রচেষ্টা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, ইউটিউব, চলচ্চিত্র জগতের, নাট্য জগতের যাত্রা, জারি গান, বেহায়াপনার অসভ্য বেয়াদবদেরকে ধরে এনে তাদের দিয়ে ক্লিন শেভ করা চলচ্চিত্র জগতের মানুষ, তাদেরকে ধরে এনে তাদের মুখে আলগা কাল্পনিক দাড়ি লাগিয়ে, পরনের ভিতরে জুব্বা পরিয়ে, মাথার ভিতরে টুপি পরিধান করে দিয়ে নাটকের মাধ্যমে, কৌতুকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে টেরোরিজম, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে মুসলিম এই ভূখণ্ডে মুসলমানের সেন্টিমেন্টকে উৎখাত করে দেওয়ার জন্য নাটক, কৌতুক, সিনেমা, গান, রাসূলের সুন্নাহকে
ওলামায়ে কেরামদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এ সমস্ত ইসলাম বিরোধীদের থেকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আর মহব্বতে পড়েন আমিন। আমি যতটুকু সময় আলোচনা করব, প্রত্যেকে ইমানের স্বতঃস্ফূর্ত আওয়াজ বুলন্দ করে কথা বলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে? জবান দ্বারা কথা বলার শক্তি দিবেন কে? আর মহব্বতে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 5 বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিছে? আল্লাহ দুর্বল হয়ে গেছে? পদত্যাগ করেছে? আল্লাহ যদি চায় এখনো এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? মহব্বতের সাথে পড়ুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যত যুবক ভাইরা এসেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুন। সকলের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। পৃথিবীতে আমার রাসূল, আমার নবী আসার পূর্বে অনেক লম্বা সময় রাসূল ছিল না, নবী ছিল না। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোনো আম্বিয়ায়ে কেরাম ছিল না। মাঝখানে গ্যাপ, রাসূল আসেনি। আমাদের নবী আসার পূর্বে নবীহারা, পথহারা, আল্লাহ ভোলা মানুষ। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল নেই, নবী নেই। আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন গোটা পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। সন্ত্রাস, জঙ্গিবাদ, টেরোরিস্ট আর টেরোরিজম, খুন, ধর্ষণ, হত্যা, এমন কোন জঘন্য গুনাহের কাজ নেই মানুষ করে না। তদানীন্তন সময় গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইসলামের পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য পৃথিবীতে আল্লাহ পাক 2টা নেয়ামত দিয়েছেন। 1 নাম্বার নেয়ামত মহাবিশ্বের মহামানব আখেরি জামানার পয়গম্বর। 2 নাম্বার নেয়ামত নবীর উপরে নাজিল করা 30 পারা কোরআন। কোরআন নাজিল হলো, নবীজি মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের তিলাওয়াত শোনাচ্ছে। রাসূলের জবানের শ্রুতিমধু আওয়াজ কোরআনের তিলাওয়াত শুনে কিছু কিছু মানুষ দলে দলে, কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল, উতবা সাহেবার মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে, এভাবে যদি চলতে থাকে, সব মানুষ যদি একটা সময় মুসলমান হয়ে যায়, আমাদের দলের ক্ষমতা, আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব সব শেষ হয়ে যাবে। তো যেভাবেই হোক আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তিলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব। একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছে, আমার উপরে কোরআন নাজিল করেছে। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এ মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে মক্কার জমিন থেকে তোমারে তাড়া দিব, দেশান্তরিত করে দিব। এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোনো ধুমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না।
একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফেরের দল এ জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য ৮০ থেকে ৮২ বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার পরিকল্পনা করেছে। একটু মহব্বতে জবান খুলে বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, উলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুনিয়া, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহ তাআলার কৌশল বড় সবল। বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায়া দিবে, এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায়া দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান আর নাস্তিক জালিম স্বৈরাচারেরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তিলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলকু ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলকু ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই কবিতা শুনে মানুষ দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলকু ইয়ামেনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, না, আমার কোন জাদুবিদ্যা মন্ত্র কবিতা নাই, তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। জামাত বলে, না, এ মুলকু ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই, তুমি তোমার জাদু মন্ত্র আগে শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর স্বরে আল্লাহর নাযিল করা
কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মধুর সুরে কোরআনের তিলাওয়াত কিছুক্ষণ তিলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তিলাওয়াত বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তিলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তিলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার তিলাওয়াত করতেছে, তিলাওয়াত চলতেছে। নবী আমার তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের এই জবানের কোরআনের আওয়াজকে বিনষ্ট করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন শ্রুতিমধু আওয়াজ আজও পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর আসছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের তিলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। কষ্ট হচ্ছে আপনাদের? কি মোনাজাত দিয়ে দিব নাকি? ওঠা বসা করা যাবে না ভাই, প্লিজ। মজলিসটা খুব দামি মজলিস, মোবারকপূর্ণ মজমা। যুবক বাইরে যদি উঠে 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি বৈশা না থাকতে পারেন, কপালে লেখা নেন, বিয়ে করলে বউ থাকবে না। কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবালে কাজ হইবে না। আল্লাহ, এই জায়গাটায় এলাকার যুব সমাজ এরকম সুন্দর এই মোবারকপূর্ণ মজমার আয়োজন না করে যদি কোন রকম এই কনকনা শীতের ভিতরে কোনো এক মাঠে একটা গানের আয়োজন করতে পারত, একতারা দোতারা ছয়তারা বাজানেওয়ালা আউল ফাউল জগতের মুফতি মমতাজরে যদি দাওয়াত দেওয়া যাইত, 70 বছরের দাদাও টিকিট নিয়ে এমন মাই কয় পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। কি যে মজা! পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারিয়া আমায় পাগল বানাইছে, আছে না নাই? ওই মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়,
করিলে ভক্তি মিলিবে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই পীরে যখন তোমার দিকে যায়, তুমি চাও পীরের পায়, হাকিকত লুকায় আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানায় আছে বাবার, তোমার কি দরকার জানায় আছে বাবার, অপেক্ষা করো তাহার হুকুমের আশায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। এরকম বন্ড আছে না? না, সমাজ নষ্ট করে ফেলেছে। এদেশে পীরের বিরুদ্ধে আমি বলছি না, নবী রাসূলরা এসে, সাহাবায়ে কেরামরা এসে এদেশে মানুষকে ইসলামের দাওয়াত দেয়নি। হাজী শরিয়তুল্লাহ, শাহজালাল, শাহ মাখতুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর, পীরজি হুজুর, চরমনাই হযরত ইসাক রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, সারসিনান নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বাহাদুরপুর পীর সাহেব, এদের সমস্ত হক্কানি দরবার পীর বুজুর্গ যারা ছিল এদেশে এসে তারা এসেছে মানুষকে হাতে পায়ে ধরে দ্বীনের পথে আহ্বান করেছে। মানুষ নামাজি হয়েছে, মাথায় টুপি উঠেছে, কিন্তু পীরের নামে কিছু ভণ্ড আছে। মাথার ভিতরে জট, শরীরে সালার শট, হাতে হইছে গাঞ্জার বট। সারা বছরে পীর সাহেব গোসল করে একবার, ওরস মুবারক, বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি, চোখ ধোয়া পানি, কত জায়গার পানি যে গড়ায় গড়ায় পড়ে। আর কিছু মূর্খ মুরিদেরা এটা বোতলের ভিতরে বরকতের জন্য নিয়ে যায়। হায় কয় বউ আমার জান, খাও, সব বরকত বাবার এই পানির ভিতরে। আর গান গায়, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইব যেদিন, কেরামান কাতিবিন পাইব যেদিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তো গো জোতা মাইরা কইব জাহান্নামে ঢো। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরগ বেদাত ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া, দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ও মিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শুনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল এ মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজের দলেরা মুসলমানদের উপরে অত্যাচার করেছে। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারেও যেতে পারে না, লেখাপড়াও করতে পারে না। বেঈমানদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত বড় একজন আলেম শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবে, আল্লাহর ওলি শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, তারপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কিরামের দিকে বাঁকা নজরে তাকায়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউদের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক অস্ত্র সব আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों ने ही हम सुबार कर चुका है तू इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দাঁড়ায়, মিশে যায় যন্ত্রণায়। শিরায় শিরায় রক্ত দাঁড়ায়, মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার,
ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো বিধর্মী আছে এখানে একজনও, তাহলে মোহাব্বতে বলেন সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। মোহাব্বতে বলেন সবাই তো। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, এনানি খুদ বদস্তে খাজাদান। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, বোমা নাই, এরপরেও আমরা কেন মুসলমানের সঙ্গে যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে তদন্ত করে তাকায় দেখ। যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরা শাহরিয়ার, কবিরা, টাকলা, মুরাদের মতো নাস্তিকেরা দাঁড়ায় থাকতে পারে না? জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান। তাহলে তদন্ত করে খোঁজ খবর নিয়ে দেখো, এই ঈমান নামক অস্ত্র মুসলমানেরা কোথা থেকে অর্জন করে? হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে অর্জন করে? বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আয়াতুহু যাদাতুহুম ঈমান। ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন।
মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ, মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়া দেয়। ঈমানের আওয়াজ বানাতে বানাতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোনো টাকা ওয়ালারে ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতা ওয়ালারে ভয় করে না, দুনিয়ার কোনো সম্পদ ওয়ালারে ভয় করে না, আমেরিকার হুঙ্কারকে মুসলমান ভয় করে না, ভারতের চোখনাগানিকে মুসলমান ভয় করে না, কোন নাস্তিক মুরতাদ রাষ্ট্রশক্তি পরাশক্তি ইসরায়েলি হানাদার বাহিনীর চোখনাগানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানদের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়া দেয়। ঈমান নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে নাস্তিক মুরতাদেরা অস্ত্র নিয়া কামান নিয়াও বিজয় অর্জন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল হচ্ছে নাম হচ্ছে ঈমান, আর এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করা লাগবে। যদি করতে পারো, মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধ করে পারবে না। প্রথম বছরের 1 নাম্বার মিশন, খ্রিস্টান বেঈমানেরা হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তাদের দায়িত্ব মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে, মুসলমানের লাইব্রেরির ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআন কারীম গুলো আগুন দিয়া জ্বালায় পড়ে সারখার করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবি না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে যুদ্ধ করে আর পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তোমরা এই কোরআন পড়ো, তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের আওয়াজকে বাড়া দেয়। 1 বছরের ভিতরে আমরা হাজার হাজার দালাল লাগায় দিয়েছি, তোমাদের সমস্ত কোরআন আগুন দিয়া জ্বালায় পড়ে সারখার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। মুসলমান ডাক দিয়া বলে, এ বেঈমান, তাহলে তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালায় দাও, সেই কোরআনটা কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো, কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সে কোরআন কি কথা বলতে পারে? বলে না। বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালায় দাও, যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পাও আছে, যেই কোরআন কথা বলতে পারে, দাঁড়া থাকতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। কষ্ট হচ্ছে ভাই?
মুসলমানের কথা শুনে খ্রিস্টান তো আশ্চর্যজম্বিত হয়ে গেছে। জিন্দা কোরআন কই? এর মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও। আমি যদি আমার নেতা, আমার লিডারকে জানাই, তাহলে আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে তাই নাকি, চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুলভাবে সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এ কোরআনের হাত আছে, কোরআনের পাও আছে, কোরআন কথা বলতে পারে। খ্রিস্টান বলে, মুসলমান আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালি আমারে কোরআনের পাওয়ার দেখাও। এর পর্দার অন্তরালার মা, মোমেন শাহির মুসলমান, বাড়ির মুসলমান, হাতে পায়ে ধরে বুঝা যায়, মা কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। কত মানুষ পীরের দরবারে যায়, টাকা মান্যত করে, কত কিছু করে, একটা ছেলেও আল্লাহ দেয় না, মেয়েও আল্লাহ দেয় না। বলে, হুজুর এত মান্যত করলাম, এত সম্পদ কে খাবে? ছেলেও দেয় নাই আল্লাহ, মেয়েও দেয় নাই, এত টাকা কে করবে? বিনা দরখাস্তে আপনার আমার রব আপনাকে আমাকে 2টা 3টা 4টা 5টা সন্তান নামক নিয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বুঝা যায়, মা একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়াতেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না এ ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারে না। একটু মহাব্বতে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? দুনিয়ার হালত গুলো তাকায় দেখেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 30,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লীগের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। কয়, হুজুর এত টাকা লাগে কে? ইমাম সাহেবের এত টাকার দরকার? তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ইয়াবা গাঁজা মদ বিক্রি করে গরিবের টানের টিনের টাকা, ডালের টাকা, গমের টাকা, বাথরুমটা পর্যন্ত খাইয়া সম্পদের পাহাড় গড়েছে। এই ব্যক্তি বলে, হুজুর এত টাকার দরকারটা কি? কথা ঠিক না? আরেকটু টপ লেভেলের যারা বাটপার, এরা ওয়াজ নসিহত করে, কয় ইমাম গো টাকায় বরকত বেশি। এই বরকতের ওয়াজ নসিহত শুনিয়ে দিনের পর দিন, বছরের পর বছর কত ইমামকে যে মানুষ ঠকাচ্ছে তার কোনো হিসাবই নেই। ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, আসাদিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুজুররা একটু ভালো একটা গাড়িতে চড়বে, ভালো একটা বাড়িতে থাকবে, ভালো একটা পোশাক পরবে। কিছু কিছু মানুষ এইটা দেখতেই পারে না। কথা বুঝেন নাই? আলেমরা ভালো চললেই এর অ্যালার্জি। কেন আলেমরা ভালো গাড়িতে চড়বে, ভালো বাড়িতে থাকবে, কেন ভালো পোশাক পরে, এটা কোনো মানতেই পারে না। এরকম পাবলিক আছে না নাই? জঙ্গলের ভিতরে মসজিদ, কষ্ট হচ্ছে ভাই। মাগরিবের আজান দিয়ে মুয়াজ্জিন কয়, হুজুর যেই জঙ্গলে মসজিদ, ঘোর অন্ধকার, চোর ডাকাতের ভয়, কিছুক্ষণ ওয়েট করেন, দেখি একজন মুসল্লি আসে কিনা, একসঙ্গে জামাতে নামাজটাও পড়ি, চোর ডাকাতের ভয় থেকেও বাঁচতে পারলাম। ঠিক আছে। কিছুক্ষণ পরে কয়, হুজুর ওই যে মসজিদের মোতাল্লির খোলা যায়, কয় ডাক দে। মাপ চাই হুজুর, আমি ডাক দিতে পারুম না।
তাইলে কালকে আমার সাইজ করো। বলবে ইমাম সাহেব বিনদেশি মানুষ, তুই জানোস না আমি নামাজ কালাম পড়ি না, তার সামনে আমারে ডাক দিলি কেন? চাকরি তো নাই ওই। ঠিক আছে আমি ডাক দিই। ইমাম সাহেব ডাক দিছে মোতাল্লির ভোলা ইমাম সাহেবের কাছে, আইসাকে হুজুর কি সমস্যা, তাড়াতাড়ি কর, আমার সময় কম। দোকানে বসে আছে, এক কাপ চা খাইতে খাইতে 3 ঘন্টা। ইমাম সাহেব আস্তে হাঁটে না জোরে খাটে, খাওন বেশি খায় না কম খায়, কার ছেলে কার মেয়ে কি করছে গল্প গিবত শেখাত করতে করতে বাজারের ভিতরে মাছ শুটকে হয়ে যাচ্ছে, খবর নাই। মসজিদে আসছে জুমার দিন, হুজুর সময় কম। মাহফিলে আসলেই কয় সময় কম। এরকম লোক আছে না নাই? ইমাম সাহেব কয় সময় তো নাই বুঝছি, মসজিদে মাগরিবের আজান হইছে টের পান নাই? হুজুর আজান তো শুনছি, নামাজ পড়তেন না? ইমাম সাহেব নামাজ তো পড়া দরকার, একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মাথায় টুপি নাই। মাথায় কি নাই? ইমাম সাহেব কয় দৌড়ু মিয়া, টুপি মাথায় দেওয়া সুন্নত, নামাজ পড়া কি? জোরে কর। আপনি ফরজ নষ্ট করবেন সুন্নতের জন্য, ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিককে। টুপি ছাড়াই আপনি পড়েন। কিছুক্ষণ পরে হুজুর আরেকটু সমস্যা। কি? আমার লুঙ্গি ঠিক নেই। কারণ আমাকে প্রসাব পায়খানার তো কোনো দিক বিক নাই, কখনো দাঁড়াইয়া কখনো বইয়া কখনো শুইয়া, যেই সময় যেই সিস্টেম সেই সিস্টেমই অবলম্বন করি। ইমাম সাহেব কয় আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, বিসমিল্লাহ বলে 3 আঙ্গুল বের করেন, এক কোণা দুটো করে, আরো কয়েকটা পদ্ধতি বলছি, আসেন সিস্টেম বলছি, নামাজ পড়েন। হুজুর আরো একটু সমস্যা আছে। কি সমস্যা? কয় হুজুর আমার মন ঠিক নেই। ইমাম সাহেব কয় যেই মন আছে সেই মন লইয়াই পড়েন, তাও নামাজটা পড়েন। কিছুক্ষণ আধা মিনিট নীরবতা পালন করে, কয় হুজুর পড়তাম না। ইমাম সাহেব কয় ঘটনা কি? চলে বলে কৌশলে এত সিস্টেম করে ফতুয়া দিয়ে নিয়ে আসলাম, এখন পড়বেন না কারণ কি? হুজুর আসল কথা তো এতক্ষণ বলিনি, আসল কথা কম। কই কি আসল কথা? হুজুর আসল কথা হইল টুপি ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, কাপড় ঠিক নাই, মন ঠিক নাই। এটা তো আসল কথা না। আসল কথা আপনারা হুজুররাই কেউ ঠিক নাই, নামাজ কার পিছনে পড়বো? এই জন্য এখন আর মসজিদের দ্বারে কাইজ দেওয়া আমি হাঁটি না। সব দোষ মসজিদের ইমামের কাদের উপরে দিয়া মোতাল্লির বলা নামাজ না পইরা শাহ শাহ কইরা হাইটা যাচ্ছে। এর মতো ভালো মানুষ আর সমাজে নাই। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদের ইমামের বেতন আনতে গেছে, ডাইরে খুললে দেখে 6 মাসের বেতন বাকি। কিও ঘটনা কি? আপনি তো মসজিদের বেতন বাতি রাখলেন না ইমাম সাহেবের। কয় নিয়াত করছি, তওবা করছি, জীবনেই মসজিদে আর বেতন দিতাম না। কয় ঘটনা কি? কি সমস্যা? মসজিদে এই এক নতুন খাদেম রাখছে বেয়াদব। এই খাদেম রাস্তাঘাটে আমারে দেখলে সালাম কালাম দেয় না। কোন খাদেমে কবে তারে সালাম দেয় না? এই জন্য ইমাম সাহেবের 6 মাসের বেতন বন্ধ করে বয়ে রয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। ওই হারামখোরের গোপন কামরায় ঢুকাইয়া কোরআন মাথায় দিয়া প্রশ্ন করবেন, 50,000 টাকা বেতন পাও, টেবিলের নিচে আরো 70,000 হারাম খাও, একটু জানতে চাই কেমন আছেন? মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ, মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব। ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না। মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, চায়ের দোকানে ক্ষমতার দাপট দেখায়, উলামায়ে কেরামের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, নৌকাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালার সঙ্গে খারাপ ক্ষমতার দাপট দেখায়। সারাদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জোতার বাড়ি খায়। ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি। যদি জিজ্ঞাসা করেন হুজুর 5,000 বেতন, 6 মাস বাকি, কেমন আছেন? ইমাম সাহেব মুস্কি হাইসা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় ভালো রাখছেন। তুমি 50,000 বেতন পাও, টেবিলের নিচে 70,000 হারাম খাও, ঘরেও তোমার শান্তি নাই, বাইরেও শান্তি নাই। কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, তাসের আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর
টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের ৫,০০০ বেতনের ভিতরে আল্লাহর কুরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত, জোরে বলেন ঠিক কিনা? তো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুআত নিসবতরা হাম সুরাতো হাম সিরাতে মুস্তাফা দরতামামি আলে কুন ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন, সম্মান বাড়ায় দিবেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক তাম পৃথিবীতে মানুষ সম্মানে চেয়ার পায় দুইটা কারণে। এক নম্বরে তার টাকা, দুই নম্বরে তার ইলম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে টাকা দাও নাই, কিন্তু ইলম দিয়েছো। ইলম পায় আমরা বড় খুশি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার ভিতরে ঢুকবে, কখনো বিদায় হবে না। আলী ডাক দিয়া বলে, মালিক টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, শত্রু বাড়ে। ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ায় দেন কে? টাকাওয়ালা যত বয়স বৃদ্ধ হয়, বুড়া হয়, মাজুর হয়, মানুষের দিলের ভিতরে ঘৃণার জন্ম হয়। ইলমওয়ালা যত বয়স বাড়ে, বুড়া হয়, মানুষের দিলের ভিতরে আল্লাহ আকাশ চুম্বি মহব্বত বাড়ায় দেয়, জোরে বলেন ঠিক কিনা? এজন্য তারা 2 বছর, 3 বছর, 10 বছর, 12 বছর জেলখানায় থাকলেও সম্মান আছে না নাই? যদি বিশ্বাস না হয়, বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ নেন। এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমী, আল্লামা মুফতি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, ইসাক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যৌবন বয়সে আল্লামা আহমদ শফির নামটা পর্যন্ত অনেকে জানতো না, কিন্তু মাজুর হওয়ার পর, বৃদ্ধ বয়সে যাওয়ার পর কোরআনের মহাব্বতে তাম পৃথিবীতে আল্লাহ এমন ভাবে তারে হাইলাইট করে দিলেন, প্রচার করে দিলেন। এই জমিন যতদিন থাকবে কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে। আল্লামা আহমদ শফি, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, আল্লামা মুফতি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, এ সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের নাম মানুষ কিয়ামত পর্যন্ত আদবের সাথে, সম্মানের সাথে স্মরণ করবে, জোরে বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহগার, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাহ, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার সদ সাল তোআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? আমি যে চেয়ারে বসে বয়ান করি, মানুষ হাজার হাজার টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, সুকেস ফার্নিচার তৈরি করে। এই কাঠের তৈরি চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না, চুম্বন করে না। 10 টাকার একটা কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় নাই, আল্লাহর কোরআন পড়তে পারি না, ওই মুসলমান যদি তাকায় দেখে 10 টাকার কোরআনের রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকে লাগায়, কপালে লাগায়, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা দামের কাপড়
পাও লাগলে কেউ সালাম করে না, কেউ চুম্বন করে না। 10 টাকা 20 টাকা দামের একটা কাপড়, কোরআনের গিলাপ জুজদান মাটির ভিতরে পড়ে আছে, মায়না অবস্থায় পড়ে আছে। মুসলমান নবীর উম্মত, যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, আল্লাহর কোরআন পড়তে পারে না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের জুজদান মাটির ভিতরে পড়ে আছে, ওই জুজদানটা উঠাইয়া কপালে লাগায়, বুকে লাগায়, সম্মান করে, চুম্মু খায়। জোরে বলেন ঠিক কি না? কোরআনের সাথে কাঠের সম্পর্ক, আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক, আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। সেই মাসে কোরআন নাজিল হয়, আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআনের সাথে রাতের সম্পর্ক, আল্লাহ কদরের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে মাসের সম্পর্ক, আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাঠের সম্পর্ক, আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক, আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। অতএব মুমিন শাহির মুসলমানতে পায়ে ধরে বুঝা যায়, মা, এই যুবক বৃদ্ধ বাবা, আপনার আমার সম্পর্ক, আপনার আমার নিসবত, আপনার আমার মুআমেলা যদি আল্লাহর কোরআনের সাথে হয়, মাদ্রাসার সাথে সম্পর্ক হয়, কোরআনের গুণে যদি গুণান্বিত হতে পারেন, শুধুমাত্র রেহাল জুজদান লাইলাতুল কদর আর রমজান মাস না, যেই মানুষটার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হবে, কোরআনের গুণে গুণান্বিত হয়ে যাবে, ওই মানুষটারে আমার আল্লাহ বেগুনা মাসুম নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मिकुनत शम्सुल कमर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এজন্য মা সন্তানদারি মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও, দুনিয়াটা কিছুই না। এ যুবক, নিজে কোরআন পড়ো, ভাইটারে কোরআনওয়ালা বানাও, বিবিটারে কোরআনওয়ালা বানাও, মেয়েটারে কোরআনওয়ালা বানাও। জানি না যুবক ভাই কার সামনে কখন আজরাইল হাজির হয়ে যায়। তুমিও যুবক, আমিও তোমার মতো যুবক সন্তান। যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরবো, এমন নামাজ পড়বো আর মসজিদ থেকে বাহির হব না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যুবক, আমি তোমারে বলছি না তুমি স্কুল ছেড়ে চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, আমার মতো হুজুর হয়ে যাও, আল্লাহর কসম একবারও বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যুবক, তোমার কাছে জানতে চাই, এই যুবক ভাই, তোমার মতো 20 বছর 30 বছরের যুবক স্কুলে পড়ে, কলেজে ক্লাস করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন পড়নেওয়ালা, জোরে বলো আছে না নাই? তোমার মতো যুবক 25 বছর 30 বছরের যুবক এসি ডিসি এসপি উকিল ব্যারিস্টার প্রফেসর ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার র্যাবের চাকরি করে, একটা টাকাও হারাম খায় না, সরকারি কর্মকর্তা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন পড়নেওয়ালা, জোরে বলো আছে না নাই? তুমি কেন পারবা না? এরে যুবক ভাই, যারা মনে করছো বুড়া হব তারপরে কোরআন পড়বো, নামাজ পড়বো, জিকির করব, একটু ডানে বামে তাকায় দেখো যুবক ভাই, ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নেও, এমন কোন দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই
নয়। 25 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই। 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ। কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যায়, কত যুবক হুন্ডার তলে পড়ে মারা যায়। রাত্রে বেলা ঘুমাইছে, সকাল বেলা উঠতে পারি না, ঘুমের ঘরে মরণ। একটু ডানে বামে তাকায় দেখো ভাই, একসঙ্গে লেখাপড়া করেছো, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ায় নাই। 70 বছরের দাদার কাঁধে 10 বছরের নাতির লাশ, 50 বছরের বাবার কাঁধে 15 বছরের সন্তানের লাশ। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা কবরে যায়। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। এর যুবক ভাই, একটু চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখো যুবক, এমন কোন দিন নাই, সেকেন্ড নাই, এমন কোন ঘন্টা নাই আমার দ্বারা গুনাহ হয় না। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার জবানটা না পাক, গুনার কারণে আমার চক্ষু না পাক, গুনার কারণে 3.5 হাত বডিটা না পাক। যদি তোমার পাও দুইটা তুমি আগায়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি যুবক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়া কিছুই না, হেলায় খেলায় দুনিয়া শেষ হয়ে যাবে, তুমিও মরবা আমিও মরব। এই মজলিসে কত মানুষ গত বছর বাবার হাত ধরে মাহফিলে হাজির, বাড়ি যাওয়ার পর ওই বাবা আজকে দুনিয়ায় নাই। কার জন্ম দুঃখিনী মা নাই। আমি মুসাফির, প্রত্যেক মা হারা বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিব। বাবা, রাত্র অনেক গভীর, আল্লাহর রহমতের দরওয়াজা খোলা, আল্লাহ বান্দাকে ডাকতে ডাকে, গোলাম তোর যা কিছু দরকার আমি মালিকের কাছে বল। আল্লাহর ভান্ডারে কিছু অভাব নাই। মা হারা সন্তান যারা বসে আছো, বাবা হারা সন্তান বসে আছো, দুনিয়া থেকে মা বাবা কত কষ্ট করে বিদায় নিয়ে চলে গেল। এ বৃদ্ধ বাবা, আমিও তোমার মতো একটা বাবা হারা সন্তান। যেই বাবা ছোট ছোট হাত ধরে মক্তবে নিয়ে যাইতো, ঈদের জামা পরাইয়া ঈদগাহের ময়দানে হাজির। রাত্র 2টা 3টা লেখাপড়া শেষ করার পরে, চাকরি ব্যবসা করার পরে বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া, ঢাকা শহর থেকে আসার পর 2টার সময় দরওয়াজায় সন্তান যখন মাকে মা বলে ডাক দিয়েছি, মা সাথে সাথে বাড়ির দরওয়াজায় হাজির। আজকে বাড়ি যাওয়ার পর মাকে মা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই। আমি প্রত্যেক মা হারা বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিব। দুনিয়াটা কিছুই না, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ এলাকার জন্য একটা নিয়ামত, এলাকার জন্য বরকত। পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকায় থাকলে আমল নামায় সওয়াব। এর ভিতরে এক হচ্ছে কোরআন পড়তে পারেন না, ওযু বানাইয়া কোরআনের দিকে তাকায় থাকেন, আঙ্গুল টানেন, আমল নামায় সওয়াব। 2 নাম্বার নেককার সন্তান, মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব। 3 নম্বরে বাইতুল্লাহ আল্লাহর ঘর,
যতক্ষণ নেক নজরে তাকাবেন আমল নামায় সওয়াব লেখা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে এক প্রকার যার অন্তরটা, যার কলবটা 24 ঘন্টা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মুতাওয়াজ্জু, সুযোগ পেলে নামাজে দাঁড়ায় যায়, সুযোগ পেলে মসজিদ ঝাড়ু দেয়, সুযোগ পেলে মসজিদের খাদেম হয়ে যায়, সুযোগ পাইলেই মসজিদে দান করে, মসজিদে টাকা দেয়, সম্পদ দেয়। মসজিদের সাথে যার কলব মুআল্লাকুম ফিল মাসাজিদ, যার অন্তর, যার দিলটা মুতাওয়াজ্জু, দিলটা মসজিদের সাথে সম্পৃক্ত, এরকম মানুষকে আল্লাহ পাক কিয়ামতের আরশের নিচে ছায়া দান করবে। এই মসজিদগুলো নৌকার মতো ভাসমান হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, মসজিদ কেন তোমরা ধ্বংস হও না? মসজিদগুলো ডাক দিয়া বলবে, মালিক আমার ঘরের ভিতরে এই মসজিদে কত মানুষ দান করেছে, কত মানুষ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ ফজরের রাকাওয়াবিন পড়েছে, যতক্ষণ তাদের জান্নাতে না নিবা আমরা ধ্বংস হব না। এজন্য মা যাদের কবরে ঘুমায়, বাবা যাদের কবরে ঘুমায়, আমি প্রত্যেক মা হারা বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিই। এরে আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম ওঠা বসা করব না। মা কবরে, বাবা কবরে, ভাই নিয়ে সমস্যা, সংসারে অশান্তি, এই মসজিদের ভিতরে দোয়ার পূর্বে আমি 2-3 জন আল্লাহর গোলাম দেখতে চাই। বাবা, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য দ্বীনের মহব্বতে, আল্লাহর কোরআনের ভালোবাসায় কোন আল্লাহর বান্দা কি আছেন, হুজুর আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই, মায়ের জন্য আমার দিলটা বড় কাঁদে, বাবার জন্য আমার দিলটা বড় কাঁদে, মায়ের জন্য, বাবার জন্য বিবি নিয়ে সমস্যা, ব্যবসা বাণিজ্যে সমস্যা, আল্লাহ বারাকা দিবেন। একটু মহাব্বতে 2-1 জন আল্লাহর গোলাম আছেন, হাত উঁচু করে, হুজুর মা নাই, বাবার, মায়ের জন্য দোয়া করে দেন, বাবার জন্য দোয়া করে, আমি আপনার জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব। ভাই 10,000 টাকা